আগামী 8ই মে কক্সবাজারের 3টি উপজেলা কক্সবাজার সদর, মহেশখালী এবং কুতুবদিয়া উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলা পরিষদ নির্বাচনে 33 জন প্রার্থী অর্থাৎ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 32 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে একটি মাত্র মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে, সেটি মহেশখালী উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, তার নাম মইনুদ্দিন তোফাইল। তার মামলা সংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়নপত্রটি স্থগিত করা হয়েছে। বাকি সবগুলো প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। কক্সবাজারের জেলা নির্বাচন কর্মকর্তা এই তথ্যটি আমাদেরকে নিশ্চিত করেছেন। যদি একটু জানাই আপনাদেরকে, কক্সবাজার সদর উপজেলায় 5 জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, মুজিবুর রহমান, শহীদুল ইসলাম বাহাদুর, মোহাম্মদ নজিবুল ইসলাম, কায়সারুল হক জোয়েল। এই 5 জনের মধ্যে 5 জনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মাত্র একজন, তিনি হচ্ছেন রশিদ মিয়া, তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোমানা আক্তার, চম্পা উদ্দিন, তাহমিনা নুসরাত জাহান লোনা, এই 3 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মহেশখালী উপজেলার 5 জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের 5 জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ জয়নাল আবেদিন, মোহাম্মদ গোলাম কুদ্দুস চৌধুরী, শরীফ বাদশাহ, আবদুল্লাহ আল নিশান। ভাইস চেয়ারম্যান পদে 7 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের মধ্যে একজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে, তার নাম হচ্ছে মইনুদ্দিন তোফাইল। বাকি সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে মিফতাহুল করিম বাবু, সাইফুল কাদির, জহিরুদ্দিন, শাহজাহান পারুল, জাহিদুল হুদা, তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন, তাদের 3 জনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন মনোয়ারা বেগম, জাহানারা বেগম, মিনু। এবং কুতুবদিয়া উপজেলায় 3 জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারা হানিফ বিন কাশেম, ফরিদুল ইসলাম চৌধুরী, আসাবউদ্দিন, তাদের 3 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 3 জন, আকবর খান, জোনাইদুল হক, জহিরুদ্দিন তালুকদার, তাদের 3 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা আক্তার, সৈয়দা মেহরুন্নেসা, এই 2 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা একটু এখানে এখনো পর্যন্ত কয়েকজন প্রার্থী আছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই, যারা মনোনয়নপত্র যাচাই বাছাই এসেছিলেন। যদি একটু জানতেন, আপনি মহেশখালী থেকে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন, মনোনয়নপত্র জমা দিয়েছেন, তো আপনার মনোনয়নপত্র বৈধ হলো, এবং যদি একটু জানতেন আপনার পরিকল্পনা কি, আপনি কেন দাঁড়ালেন নির্বাচনে? ধন্যবাদ টিটিএন এবং দর্শক শ্রোতা যারা দেখছেন, আমি সকলকে অভিবাদন জানাই, আমি সবাইকে সালাম জানাই। আমি আসন্ন মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আজকে আমাদের বাছাই পর্ব ছিল। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় বাছাই পর্বে আমি উত্তীর্ণ হয়েছি। আমি এখন আপনাদের কাছে দোয়া চাই আমার সফলতার জন্য। আমার যে পরিকল্পনা, আপনি যে কথাটা আমাকে বলেছেন, মহেশখালী আমরা যে দ্বীপাঞ্চলের মানুষ, আমরা হয়তো আমরা মহেশখালীতে যে সরকারের যে মেগা প্রকল্পগুলো হচ্ছে, এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য আমাদের সমাজ ব্যবস্থা এবং সমাজের অবকাঠামোগত উন্নয়ন, সমাজের যে জরাজীর্ণ সমাজ ব্যবস্থা, এটাকে একটা সংগঠিত যুবকদের সংগঠিত করে এই সমাজ ব্যবস্থাকে উন্নতি করান আমাদের জন্য ফরজ হয়েছে বা আমাদের জন্য আবশ্যক। না হলে আমাদের যে এলাকার যে উন্নয়ন, যে আমাদের সরকারের যে ইচ্ছা, এগুলাকে আমরা মহেশখালীর মানুষে আমরা এটাকে ফিল করব বা আমরা উপভোগ করার আমরা খুব কঠিন হয়ে যাবে। এজন্যই আমি যদি একটা চেয়ারে যেতে পারি, যুবকদের সহযোগিতায়, শিক্ষিত সমাজ, স্মার্ট যুবকদের বা স্মার্ট মানুষদের সহযোগিতায়, সচেতন নাগরিকদের সহযোগিতায় যদি আমি একটা চেয়ারে যেতে পারি, ওই চেয়ার থেকে আমি অনেক কিছু করার সুযোগ থাকবে। আমি ব্যক্তিবাবু যেভাবে কাজ করার সুযোগ থাকবে না, একটা চেয়ার থেকে কাজ করার অনেক সুযোগ থাকবে। আমি আপনাদের কাছে অঙ্গীকার করে বলতে পারি, আমি ভাইস চেয়ারম্যান নির্বাচন করে হয়তো অনেক কিছু করতে পারবো না, জনগণকে অনেক আশা প্রতিফলন করতে পারবো না, অনেক অঙ্গীকার করতে পারবো না, তবে একটা অঙ্গীকার করতে পারি, সেটা হচ্ছে আমি আমার সমাজকে একটা সুসংগঠিত সমাজ, সুশিক্ষিত সমাজ, মানুষ যে সমাজে বসবাস করে শান্তি পাবে এবং যে সমাজ থেকে মানুষ শিক্ষা পাবে, এই অঙ্গীকারটা আমি করতে পারি। এটার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করব এবং আপনারা যে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আপনাদের যে আমানত, এই আমানতটা আমি এই সমাজ ব্যবস্থাকে সুসংগঠিত করা এবং সুন্দর করার মাধ্যমে আপনাদের প্রতিফলন করব। আর একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই, আমার বাবা এবং আমার বাবার পরের প্রজন্ম
যারা 40 ঊর্ধ্বে বা 50 ঊর্ধ্বে যারা বয়স্ক ভোটাররা আছেন, আপনাদের বয়স অলরেডি অনেক শেষ, বা আপনারা এখন শেষ পর্যায়ে। আপনারা আপনাদের বয়সে অনেক নেতা নির্বাচন করেছেন, আপনাদের জন্য আর নেতার দরকার নেই। আপনাদের ছেলেদের জন্য, আপনাদের পরের প্রজন্মের জন্য আপনারা একটা নেতা নির্বাচন করুন। এবং আমি বলবো, আমাদের যারা যুবক সমাজ আছে, আমরা তরুণ যারা আছে, আপনাদের জন্য আপনারা নেতা নির্বাচন করুন, যাতে আপনাদের প্রতিনিধি হয়ে যারা মুরব্বী আছেন তাদের ছেলেদের প্রতিনিধিত্ব করতে পারে। ওইরকম একটা মানুষ যদি কি আপনারা নির্বাচিত করেন, তাহলে হচ্ছে কি আমরা এই সমাজকে আরও সুন্দর সুসংগঠিত করতে পারবো। এবং আমি সকলের কাছে আন্তরিকভাবে মহেশখালী, বিশেষ করে আমার প্রিয় মহেশখালীবাসীর কাছে আন্তরিক দোয়া এবং আমি সমর্থন আশা করি। আমার জন্য সকলে দোয়া করবেন। এবং আমি আপনাদের আগামী 8 মে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আমাকে আপনারা নির্বাচিত করে আপনাদের মনের আশা এবং আমার মনের আকাঙ্ক্ষাকে আপনারা পুরো করবে, সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ মিফতাহুল করিম বাবু। তিনি মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আমরা এই মুহূর্তে দেখছি এখানে কক্সবাজারের জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এই মুহূর্তে এখানে অনেক মানুষের ভিড় লেগেছে। অনেক মানুষ, যে প্রার্থীরা আছেন তাদের যে সমর্থকরা আছে তারাও এখানে ভিড় করছেন। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। এবং আপনাদেরকে আসলে যেমনটি জানাচ্ছিলাম, মহেশখালী, কুতুবদিয়া এবং কক্সবাজার সদর উপজেলা পরিষদের এই 3টি উপজেলা পরিষদের নির্বাচন আগামী 8ই মে অনুষ্ঠিত হবে। এবং এই 8ই মে নির্বাচনে 32 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং তাদের মধ্যে মাত্র একজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে, বাকি সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কক্সবাজারের জেলা নির্বাচন কর্মকর্তা। এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা তাদের যে স্ব উপজেলা সেখানে নির্বাচিত হয়ে তারা উপজেলার জন্য কাজ করতে চান, এমনটি আসলে অঙ্গীকার ব্যক্ত করেছেন। আপনাদেরকে একটু আগে আসলে জানাচ্ছিলাম কারা কারা দাঁড়িয়েছেন, কাদের মনোনয়নপত্র কীরকম হয়েছে, আপনাদেরকে আরও একটু জানিয়ে দিতে চাই, তারপরে এই লাইভটি শেষ করব। এবং আপনারা কে কোন উপজেলা থেকে দেখছেন এবং সেটা আসলে আপনারা জানিয়ে দিতে পারেন। আপনাদের যদি একটু জানাতে চাই, কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে 5 জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, মুজিবুর রহমান, শহীদুল ইসলাম বাহাদুর, মোহাম্মদ নজিবুল ইসলাম, কায়সারুল হক জোয়েল। তাদের সবারই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মাত্র একজন রশিদ মিয়া, তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোমানা আক্তার, চম্পা উদ্দিন, তাহমিনা নুসরাত জাহান লোনা, তারা 3 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এবং মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে 5 জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা হলেন মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ জয়নাল আবদিন, মোহাম্মদ গোলাম কুদ্দুস চৌধুরী, শরীফ বাদশাহ, আবদুল্লাহ আল নিশান। তারা 5 জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জাহিদুল হুদা, শাহজাহান পারুল, জহির উদ্দিন, আবু সালেহ, মিফতাহুল করিম বাবু, সাইফুল কাদির, মইনুদ্দিন তোফাইল, এই 7 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এবং তাদের মধ্যে 7 জনের মধ্যে একজন মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এবং বাকি একজনের মনোনয়নপত্র, বাকি সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম, জাহানারা বেগম, মিনোরা মিনু, তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে হানিফ বিন কাশেম, ফরিদুল ইসলাম চৌধুরী, আসাবউদ্দিন, তারা 3 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে আকবর খান, জুনাইদুল হক, জহিরুদ্দিন তালুকদার, তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা আক্তার, সৈয়দা মেহরুন নেসা, তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা এখানে আরেকজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং বৈধ ঘোষণা করা হয়েছে। আপনার যদি একটু জানাতেন আপনার পরিকল্পনা। জি, তিনি পরিকল্পনা জানানোর জন্য তিনি আসবেন বলেছেন, তিনি কথা বলেননি। এতক্ষণ আমি কক্সবাজার নির্বাচন কার্যালয়ে ছিলাম এবং এখান থেকে জানানোর চেষ্টা করছিলাম কক্সবাজারের যে 3টি উপজেলা পরিষদ নির্বাচন, সেই 3টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের হালচাল। আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, 32 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের মধ্যে 31 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি একজনের মনোনয়নপত্র মামলা সংক্রান্ত জটিলতা থাকার কারণে স্থগিত করা হয়েছে। এবং এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক এবং আমার সাথে ছিল লোকমান হাকিম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।